হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মাত্র ঈদ শেষ করে এ পর্যন্ত মাংসের তো কোনো আইটেমের শেষ নেই, তার মধ্যে গরমেরও শেষ নেই। তো সেই জন্য ভাবলাম যে মাংস আর খাওয়া ঠিক হবে না, তো একটু নর্মাল কিছু করি। তো সেজন্য আমার আজকের রেসিপি, আমি ডাল, ডিম, আলুর চাটনি এগুলি করেছি। আর আমার আলুর চাটনিটা আমি একটু অন্যভাবে করি, তো এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা খুব ভালো করে সিদ্ধ করে পানিটা একদম টানিয়ে নিয়েছি, যেন আলুতে কোনো প্রকারের পানির স্পর্শ না থাকে। তো আলু সিদ্ধ করার সময় আমি মরিচটা একটু টেলে রেখেছি, যেন একটু ক্রিস্পি হয়ে থাকে। চুলার কাছে রেখে দিলে মরিচটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আর এইভাবে বাটনাতে যখন আমরা একটু দিব, একটু লবণ দিয়ে, তখন এটা খুব মিহি হয়ে যাবে। আর না হয় দেখা যাবে যে বড় বড় চামড়া থেকে যাবে, এটা মিহি হবে না। তো আমি এখন আলুটাও বাটনাতে দিয়ে নিচ্ছি মরিচটার সাথে। মরিচ লবণ একসাথে প্রথমে একটু মিহি করে নিলে চাটনিটা ভালো হবে, মরিচটাও ভালো মিক্স হয়। আবার অনেকে পেঁয়াজ, ধনেপাতা, মরিচ একসাথে দিয়ে দেন, তখন হয় কি মরিচটা পেঁয়াজের পানিতে, ধনেপাতার পানিতে একটু নেতিয়ে যায়, তখন মরিচটা আর ভালো হয় না। আর পেঁয়াজটা তো পেস্ট হয়ে যাবে, চাটনিতে পেঁয়াজ পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না। তা আমি দেখতেই পাচ্ছেন একটা প্যান থেকে আমি ধনেপাতা আর পেঁয়াজটা দিয়েছি। এটা হচ্ছে আমার এটাই চাটনির আলাদা একটা আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করি না, আমি সামান্য একটু সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা জাস্ট একটু নেড়ে নেই, কাঁচা ভাবটা একটু দূর করে, তার মধ্যে ধনেপাতাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে আমি এটা চাটনির সাথে ইউজ করি। এটা খেতে খুবই টেস্ট হয়। রেস্টুরেন্টের আলুর চাটনিগুলি এভাবেই করে, যেন সারাদিন নষ্ট না হয়। আমরা আলুর চাটনি বাসায় করলে দুপুরেরটা রাত্রে খেতে পারি না, কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের জন্য আমরা যখন হাতে মাখি তখন আলুটা নষ্ট হয়ে যায়। আর এভাবে আলুর চাটনি করে রাখলে আপনি পরের দিন পর্যন্ত খেতে পারবেন, ফ্রিজে রেখে দিলে। তো এখানে আমি পাতলা করে একদম পাতলা একটা ডাল রান্না করেছি। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি ডালটাতে ফোড়ন দেব। এই পাতলা ডালে ফোড়ন না দিলে ডালের টেস্ট পাওয়া যায় না। তো এই ফোড়নটা দিলে ডালের স্বাদ বেড়ে যায়, অনেকটা ফ্লেভার আসে। তা আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর আমি রসুন সবসময় কুচি করে ফ্রোজেন করে রাখি, কারণ প্রতিদিনই রসুনের টুকিটাকি একটু কাজ থাকে, তো প্রতিদিনে কাটতে একটু ঝামেলা হয়ে যায়। তা আমি একবারে এটাকে কেটে ফ্রোজেন করে রাখি, যখনই প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন হয় আমি নিয়ে সাথে সাথে এটা ভেজে ইউজ করি। এই যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর এখন করব আমি দেশি হাঁসের ডিম ভাজি। আমার বড় বোনের বাড়ি থেকে আমাকে ডিম দিয়েছে, তো সেই জন্যই আসলে আমার এই আলুর চাটনি আর ডাল করা, কারণ আমি দেশি হাঁসের ডিমটা খুবই পছন্দ করি। বাজার থেকে যেটা কিনে আনা হয় যে ডিমটা, সেটা আসলে এই ডিমটার ধারে কাছেও নেই। এই ডিমটা খেতে খুবই টেস্ট হয়। তা আমি ডিমটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর এখন আমি তেলটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই ডিম ভাজিটা আমি শুকনা যে পেঁয়াজের যে বেরেস্তা, সেটা আমি করি। আমার কাছে ভিজা পানি দিয়ে যে ডিম ভাজিটা করা হয় সেটা আমার কাছে ভালো লাগে না। তা পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা আমি সবসময় তেলের মধ্যে দিই সুন্দর একটা কালার পাওয়ার জন্য। তো এখন সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ি দিলাম। মরিচটা খুবই লাস্ট সময়ে দিতে হবে, যেন জ্বলে না যায়। মরিচ তেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তো এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এই মুহূর্তে 2 থেকে 3টা কাঁচামরিচও দিতে পারেন। আমি আর কাঁচামরিচটা ইউজ করিনি, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।